আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের বাড়ি থেকে নবীজির বাড়ি পর্যন্ত প্রায় 83 কিলোমিটার দূর। এত দূর থেকে তিনি আসলেন, বিশাল একটা লম্বা হাদিস তিনি বর্ণনা করলেন। নবীজির কাছ থেকে শোনার পর যাবার সময় বললেন, হে নবী, বারবার আসা যাওয়া আপনার কাছে আমার সম্ভব হয় না, আমি সব সময় আসতেও পারি না, তবে আমি যখন এসেছি বিশাল কথা আপনার কাছে আজকে শুনলাম, এত কথা আমার মনে রাখা সম্ভব না, আমি বাড়ি চলে যাচ্ছি। আপনি এমন কিছু কথা স্পেশাল ভাবে আমারে বলেন যেগুলো আমি দুনিয়ায় মেনে চলতে পারলে জান্নাতি হতে পারি। সুবহানাল্লাহ বলতে পারেন না? এবার নবীজি তাকে যে উপদেশগুলো দিলেন, এটা কি শুধু আবু যরকে না, আমরাও আছি? বলেন বলেন। এখানে এখন যে ওয়াজটা হচ্ছে এটা আপনার জন্য, আমার জন্য। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ও সিকা বিতাকওয়াল্লাহ, হে আবু যর, তোমাকে আমার প্রথম উপদেশ, তুমি তাকওয়া অবলম্বন করো। কি বলেন বলেন? তাকওয়া কি? তাকওয়ার মিনিং আমি পেয়েছি চারটা। কেউ যদি বলে যে আমি তাকওয়াবান হয়ে গেছি, চারটা বিষয় তার জীবনে থাকা লাগবে। আল খাউফু মিনাল জালিল, আল আমালু বিত তানজিল, আল কিনায়াতু বিল কলিল, আল ইস্তি'দাদু লিয়াউমির রাহি। কয়টা বললাম? আল্লাহকে যেভাবে না দেখে বিশ্বাস করি, ওভাবে না দেখে ভয় করা লাগবে। আল্লাহর কোরআন অনুযায়ী আমল করা লাগবে। অল্পে তুষ্ট হওয়া লাগবে। আর আখিরাতের পুঁজি তৈরি করার জন্য সচেষ্ট হওয়া লাগবে। এই চারটা জিনিস যার ভেতরে পাওয়া যাবে, তার ভেতরে তাকওয়া পয়দা হয়েছে বলে বোঝা যাবে। নবীজি বললেন, তুমি তাকওয়া অবলম্বন করো। সাহাবী বলেন, হে রাসূল, তাকওয়া অবলম্বন করো, এর আগেও আমি শুনেছি, তাকওয়া অবলম্বন করলে কি হবে? নবীজি প্রথমে বললেন, ফাইন্নাহু আযয়ানু লিআমরিকা কুল্লিহি, এই পৃথিবীতে যত কাজ তুমি করবে, তাকওয়া অবলম্বন যদি করতে পারো, তাহলে সব কাজের ভেতর আল্লাহ সৌন্দর্য দিয়ে দেবে। সুতরাং আমাদের কাজ কারবার যদি আমরা সৌন্দর্য মণ্ডিত করতে চাই, তাকওয়ার বিকল্প কিচ্ছু নেই। যে কোনো কাজে হাত দিলে এই কাজটা সৌন্দর্য মণ্ডিত হবে যদি ভেতরে কি থাকে? তাকওয়া থাকে। 2 নম্বরে তিনি বললেন, কুলতু জিদনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, হে রাসূল, আপনি আমাকে আরেকটু কিছু বলেন। এটা তো আমি মানলাম, বুঝলাম। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আলাইকা বিতিলাওয়াতিল কোরআন ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা, তুমি নিজের প্রতি ফরজ করে নিবা, দুনিয়াতে যতদিন বেঁচে আছো কোরআন তেলাওয়াত ছাড়বা না। এই কোরআন তেলাওয়াত করা, কোরআন পড়া, এইটার জন্য আপনাদের এই মাদ্রাসা নাকি অন্য উদ্দেশ্য দিয়েছে? আল্লাহর জিকির তুমি ছাড়বা না। এই 2টা জিনিস নিজের জন্য একেবারে অত্যাবশ্যক করে নাও। সাহাবী বলেন, হুজুর, এই 2টা যদি করি আমার কি লাভ হবে? বিশ্বনবী বলেন, এই 2টা কাজ করলে ফাইন্নাহু যিকরুল্লাকা ফিস সামা ওয়া নূরুল্লাকা ফিল আরদ, তোমার আলোচনা আমার আল্লাহ নিজে আসমানে করবে। আজ ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, উনি যদি আমার আলোচনা মন্ত্রী পরিষদে বসে বসে 10 মিনিট করে, আমি কি আর আমি থাকবো? দারোগা আমারে বলেছে চাচি, আমি কি আর মানুষ আছি? বাংলাদেশে একজন প্রধান উপদেষ্টা যদি আমার নামে 10 মিনিট আলোচনা করে ওনার মন্ত্রী সভায়, তাই যদি আমার আনন্দ দেখে কে? আর পৃথিবীর সব কিছুর উপরে যিনি মহান আল্লাহ, আপনাকে নিয়ে তার ফেরেশতাদের সামনে আলোচনা করছে। যদি দুনিয়ায় কোরআন তেলাওয়াতে থাকতে পারেন, আর যদি আল্লাহর জিকিরে আপনার জীবনটা নিমজ্জিত রাখতে পারেন। 2 নম্বরে, ওয়া নূরুল্লাকা ফিস সামা নূরুল্লাকা ফিল আরদি, জমিনে আপনি যতদিন চলবেন ফিরবেন, আপনার সামনে একটা অজানা আলো আল্লাহ দিয়ে দেবে, ওই আলোর নাম কোরআন। 3 নম্বরে সাহাবী বলেন, বলতো জিদনি ইয়া রাসূলুল্লাহ, হে নবী, আপনি আমাকে আরেকটু কিছু বলেন। বিশ্বনবী বলেন, আলাইকা বিতুলিস সামতি, তুমি নিজের প্রতি এটা ফরজ করে নাও যে বেশি সময় আমি চুপ থাকবো। এটা আমাদের ভেতরে নেই। আমরা কথা বলতে আরম্ভ করলে
আমার মনে হয় ওর চাইতে বক্তা এই দুনিয়ায় আর কেউ নেই। এই চার দোকানে যান, দেখেন এখনো অনেকে গেজাচ্ছে, 100টা কথা বলে 98টা মিথ্যা কথা। এরকম মানুষ দেশে নেই। চুপ থাকবে, অনর্থক কথা কাজ যেগুলো দরকার নেই। এই যে সেলফি তোলে অনেকে, আমার বিরক্ত লাগে। কেন সেলফি তোলা লাগবে? কি দরকার আপনার এই ছবিটা তোলা? কোন দরকার আছে? বলে না আমি স্মৃতি। কিসের স্মৃতি? এখন মরে গেলে তো আপনার স্মৃতি থেকে আমি হারিয়ে যাব। আরে স্মৃতি রেখে আমার কোনো লাভ আছে? এটা অনর্থক কাজ। অনেকে ওমরায় যাওয়ার সময়ও দেখি সেলফি তুলে ছেড়ে দেয় যে আমি ওমরাতে যাচ্ছি। একে ওমরা বলে না সেলফি ওমরা বলে? সেলফি ওমরা। আশা করছি আপনি এটা বুঝে ফেলেছেন। সাহাবী ডাক দিয়ে বললেন, হে নবী, আমি যদি বেশি সময় চুপ থাকি তাহলে এর উপকার কি? বিশ্বনবী বলেন, ফাইন্নাহু মাতরাদাতুন লিশাইতান ওয়া আউনুল্লাকা আলা আমরি দীনিকা। এই পৃথিবীতে শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি বেঁচে থাকতে পারবে, আর তোমাকে আমার আল্লাহ দিনের যত কাজ আছে এই কাজে তোমাকে আল্লাহ সাহায্য করবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এখানে চুপ থাকা এটা যে কত বড় একটা নিয়ামত, সবাই থাকতে পারে না। মাংস মাতা না যা, যারা চুপ থাকে তারা নাজাতের পথ পায়। আমরা আজকে থেকে আমলটা করতে পারবো না ইনশাআল্লাহ। 4 নম্বরে সাহাবী বলেন, হে নবী জিদনি। বলতো জিদনি ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি আমাকে আরেকটু কিছু বলেন। বিশ্ব নবী বলেন, ইয়াকা ওয়াদহাকা, তুমি হাসবা কম, হাসির ব্যাপারে কন্ট্রোল থাকবা। বাংলাদেশ, ভারত আর পাকিস্তান আমি দেখলাম এই 3টা দেশে ডাক্তারদের নামে একটা মিথ্যা কথা ছড়ানো আছে। ডাক্তারদের নামে একটা মিথ্যা কথা ছড়ানো কি? বলে হাসলে হার্ট ভালো থাকে। কে বলেছে আপনাকে? কোরআন বলছে ফালিয়াদহাকু কলিলা ওয়া লাবকু কাসীরা, বেশি বেশি করে কান্না করো, কম কম করে হাসো। আর কোন ডাক্তারের নাম নিয়ে আপনি এই মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়েছেন যে বেশি হাসো হার্ট ভালো থাকবে? আপনার হার্ট কি হবে পরের শব্দে আছে। সাহাবী বলেন, হুজুর আমি যদি কম কম হাসি তাহলে আমার কি হবে, আর বেশি বেশি হাসলে কি হবে? বিশ্বনবী পরিচয় দিলেন, ফাইন্নাহু ইয়ামিতুল কলবা, বেশি হাসলে তোমার কলব মরে যাবে। আর আমরা বলছি কলব জিন্দা হবে। 2 নম্বরে ওয়ায়াযহাবু বিনুরিল ওয়াজহি, চেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেবে। আশা করছি আপনি কথা বুঝেছেন। এখন থেকে হাসি কন্ট্রোল করা লাগবে। হাসলে তাবাসসুম হাসি আসবেন, মিষ্টি হাসি। বিশ্বনবী বলেন, আমি যা দেখি তোমরা যদি দেখতে পারতে জীবনে কোনোদিন অট্ট হাসি দিতে না। যারা দেয় ওগুলো দুনিয়াদের কথা বাদ দিলাম, আমরা অন্তত যারা আখিরাতে বিশ্বাসী তাদের এই আমলটা করা দরকার না? এরপরে সাহাবী বলেন, কুলতু জিদনি, আপনি আমাকে আরেকটু কিছু বলেন। নবীজি বললেন, কলিল হাক্কা ওয়া ইন কানা মুররান, হক কথা বলবা, সব সময় সত্য কথা বলবা, যদিও এটা তিতা লাগে। এটা আছে এখন আর বাংলাদেশে, এটার আমল নষ্ট হয়ে যাচ্ছে। যদিও শুরু হয়েছিল আগস্টের 5 তারিখের পরে, কিন্তু এখন আবার আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। সাহাবী বলেন, হুজুর আমি যদি এই আমলটা করি কি পাবো? নবীজি বলেন, এই আমলের ব্যাপারে যে কথাগুলো আছে এই হাদিসে নেই, এর পরের হাদিসে আছে। কেউ যদি হক কথা সর্বদা বলতেই থাকে, তামাম পৃথিবীর সৃষ্টির ভেতরে আমার আল্লাহ তার প্রতি একটা অজানা ভয় তৈরি করে দেয়। যারা হক কথা বলে, হকের উপরে টিকে থাকে, এমনি তাদের নিয়ে বাতিল যারা, এমনকি অন্যান্য সৃষ্টিও ভয়ে ভয়ে থাকে। আপনি দেখেন হযরত ওমর হক কথা বলতেন, তামাম দুনিয়ার কাফেররা ওমরকে দেখেনি, নাম শুনলেই ভয় পায়। কথা বলে না কেন? সাহাবী বলেন, কুলতু জিদনি, হে রাসূল আপনি আমাকে আরেকটু কিছু বলেন। নবীজি বললেন, ক্বালা লা তাখাফ ফিল্লাহি লাওমাতা লাইম, আল্লাহর পথে চলতে গিয়ে, দ্বীনের কাজ করতে গিয়ে কোনদিন কোন তিরস্কারকারীর তিরস্কার কানেই নিবা না। এখন সেই সময় আসে নাই। বলেন বলেন। সাহাবী বলেন, হে রাসূল বলতো সেদিন আর একটা কথা আমারে বলেন, আমি বাড়ি চলে যাব। নবীজি এই কথাটা বলার জন্য আমি হাদিসটা পড়লাম। বিশ্ব নবী আবার বললেন, লিয়াহজুজকা আনিন নাস মা তাআলামু মিন নাফসিকা, এটা মিশকাত শরীফের আছে। বিশ্ব নবী বলেন, যখন
কারো বিরুদ্ধে কোনো কথা রটানোর মতো মন তোমার তৈরি হবে যে এর বিরুদ্ধে কিছু বলি, সঙ্গে সঙ্গে যেন এই চিন্তা তোমার ভেতরে আসে যে যার বিরুদ্ধে কথা আমি বলবো এ দোষ তো আমার নিজের ভেতরে আছে। কি আর যারা গিবত করেন চার দোকানে বসে বসে সমানে আল্লাহ রাস্তায় চালান আনতাছে একজনের নাম নিয়ে, আনন্দ পান আমিও জানি। একটা বারের জন্য যদি চিন্তা করতেন যে দোষ আমি তার উপরে দেই, তার যে দোষের কথা মানুষের কাছে বলে তারে কালার করি, এই দোষ তো ওর চাইতে আমার ভেতরে বেশি। কথা বলেন। যখন এরকম কিছু মনে আসবে তখন নিজেকে কন্ট্রোল করবা। এই বলে সাহাবী বললেন হুজুর আমি এবার বাড়ি যাই। বিশ্বনবী বললেন যাও, গ্যারান্টি দিয়ে দিলাম যদি এই 7টা কথা মানতে পারো আমি নবী বলছি তুমি জান্নাতি। এটাকে সাহাবী আবু যরকেই শুধু নাকি আমরাও আছি? আমরা যেন 7টা কথা আজকে পুঙ্খানুপুঙ্খানু ভাবে মানতে পারি, আমাকে সহ প্রত্যেককে আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। রব্বুল আলামিন বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পৃথিবীতে পুরুষ মানুষকে আমি বানিয়েছি নেতৃত্ব দেওয়ার জন্য, আর মেয়েদের বানিয়েছি তাদের আজ্ঞাবহ। অথচ এটা পুরা উল্টিয়ে ফেলেছি আমরা। কিন্তু যারা এটার ধ্বনি ছড়ায় তামাম দুনিয়ায়, যারা সবক দিয়ে বেড়ায় নারী পুরুষের সমান অধিকার, আপনি আমেরিকার দিকে তাকান, 236 বছর হয়ে গেল। এই 236 বছরে আজ পর্যন্ত কোন মহিলাকে তারা প্রধানমন্ত্রী বানায়নি। কি এই যে এবারও ডোনাল্ড ট্রাম্পের মতো একটা মাতাল, মাতাল না সবসময় টাল হয়ে থাকে, এই লোকটাকে তারা প্রধানমন্ত্রী বানিয়েছে। কেন কমলা হ্যারিসের মতো এত বড় একটা শিক্ষিতা মেয়েকে তারা দায়িত্ব দেয়। এর একটা তাফসিরে আমি হাদিস পেয়েছি, নবীজি বলেন লা ইউফলিহা কওমুন আল্লাহু আমরাহুম ইমরাতুন। নবীজি গ্যারান্টি দিয়েছেন কখনো ওই জাতি সফল হতে পারে না। শুধু পারে না তা না, পারছে না, পারবেও না। ইউফলিহা এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, এর আগে লান এসেছে। নবীজি গ্যারান্টি দিচ্ছেন কখনোই হচ্ছে না, হবে না। যে জাতি তার নারীকে নেতৃত্বের আসনে বসিয়ে রেখেছে। আমেরিকা হয়তো কোরআনের এই আয়াত এই হাদিস বিশ্বাস করে না, কিন্তু তারা মানতেছে, উপকার পাচ্ছে। আজ তারা পৃথিবীতে দাঁড়িয়ে গেছে এই একটাই কারণে, তারা জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, আর আমরা জাতেও মাতাল তালেও মাতাল। আজ 54 বছর হয়ে গেল। বলেন তো আমাদের দেশে দায়িত্ব পালন করেছে প্রধানমন্ত্রী হিসাবে, রাষ্ট্রপতি হিসাবে এই দেশে নারী না পুরুষ? বেশিরভাগই নারী। তার মানে নবীজির এই কথা আমরা যতদিন না মানতে পারি ততদিন পর্যন্ত এই বাংলাদেশে মানুষ আমরা যাই করি সফল হওয়া সম্ভব না। সফল হওয়ার জন্য 5টা গুণ সূরা বালাদের ভেতরে পাবেন। কয়টা? মাস্ট বি। এই 5টা গুণ যদি কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো সমাজ, কোনো রাষ্ট্র, কোনো দল গ্রহণ করতে পারে, আল্লাহর কোরআন সূরা বালাদ গ্যারান্টি দিচ্ছে তারা সফল হবে। আমি যতটুকু মিলিয়েছি এই 5টা গুণ, এই দেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে তারা এগুলো সব সামনে পালন করার জন্য 100 ভাগ চেষ্টা চালাচ্ছে। যেহেতু কোরআনে কারিম থেকে তারা নিয়েছে এই তথ্যটা, এই সবকটা, আর আমার বিশ্বাস কোরআন থেকে কিছু নিলে কেউ ঠকবে না। খ্রিস্টানরা যদি না ঠকে দুনিয়ার হিসাবে, আমরা মুসলিম দাবি করে কোরআনে কারিম থেকে সফল হওয়ার এই 5টা টিপস যদি নিতে পারি আমরা ঠকে যাব? বলেন। ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা ইয়াতীমান দা মাকরাবা আও মিসকিনান দা মাতরাবা সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু ওয়া তাওয়াসাউ বিস সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। কয়টা গুণ বললাম? বলেন বলেন। এই 5টা গুণের অধিকারী যারা দুনিয়ায় হবে উলাইকা আসহাবুল মাইমানা। আমরা আজ বাংলাদেশে অনেককে বামপন্থী ঘোষণা দিয়ে নিজেকে আনন্দিত মনে করে যে আমি আনন্দ পাচ্ছি। না, বামপন্থী পরিচয় দেওয়া এটা জাহান্নামী মানুষের কালচার। বাংলাদেশে পরিচয় যেন কেউ বুঝে শুনে দেবেন না। আপনি ডানপন্থী না বামপন্থী? বামপন্থী যারা ওরা বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামী।
এরা হচ্ছে নারের অধিকারী। কিসের? বলেন বলেন। নার মানে আগুন। আর আরেকটা শব্দ আছে এর পাশাপাশি, নুন আলিফ র, নার। আর নুন ওয়া র, নূর। নূর মানে আলো। কোরআনে কারিমের 55টা নাম আছে, তার ভেতরে একটা নাম নূর। قد جاءكم من الله نور وكتاب مبين। অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে স্পষ্ট কিতাব, নূর। এখানে যেহেতু আলেম আছে তাদেরকে বলছি, অনেক মানুষ মনে করে এই এলাকায় হয়তো এগুলো এখনো প্রচার হয়নি বা চর্চা নেই, এগুলো চট্টগ্রাম বিভাগে বেশি। ওরা গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি নাম নিয়ে নবী নূরের তৈরি না মাটির তৈরি এই নিয়ে ফতোয়াবাজি করে ওরা দলই আলাদা করে ফেলে। এই কথা বলে না কেন? আল্লাহ বলেন অবশ্যই আমার পক্ষ থেকে এসেছে নূর, স্পষ্ট কিতাব। শব্দ যদিও দুইটা, জিনিস একটা। শিক্ষক জিজ্ঞাসা করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয়ে ওঠে, কিন্তু জিনিস এক। কি বলতো এটার নাম? একজন বলছে চুল। কি চুল বিভিন্ন জায়গায় ওঠে শরীরে, কিন্তু জিনিসের নাম কি? যতই আলাদা আলাদা বলেন, আসল তো নাম চুল। মাথায় থাকলে হয় চুল, চোখের উপরে থাকলে হয় ভরু, আর একটু নিচে নামলে পাপড়ি। এই চোখের পাপড়ি বলে না? আর একটু নিচে নামলে গোপ, আর একটু নিচে নামলে দাড়ি, আর নিচে নামা যাচ্ছে না। জিনিস তো সব একই, নাম আলাদা আলাদা। এই কথা বলেন না কেন? এই যে নদী, আপনাদের পাশে নদীর নাম কি? পদ্মা। আপনি যমুনা সেতু যেখানে তৈরি হয়েছে ওটার নাম কি? যমুনা। যেখানে পদ্মা সেতু তৈরি হয়েছে ওই যে ওটার নাম কি? মাওয়া ঘাট। এক একটা জায়গায় এক একটা নাম, কিন্তু সবগুলো আসলে কি? নদী। বলেন তো কি নাম? কি কি বুঝলেন এখান থেকে? বলেন তো। নাম যতই আলাদা আলাদা জায়গা থাক, জিনিস তো এক। এখানে যে নূর আর কিতাব দুইটাই এক, এটা যে দুইটাই এক তার প্রমাণ কি? এর পরের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াহদি বিহিল্লাহ। এখানে বিহি এক বচন, আল্লাহ বহু বচন বা দ্বিবচন দিতে পারতেন। উপরের আয়াতের শব্দে যদি দুইটা জিনিস আল্লাহ মিন করতেন, তাহলে পরের আয়াতে ব্যাখ্যা দিতে গিয়ে বলতেন দ্বিবচন, ইয়াহদি বিহিমা। কি কি কথা বলেন না কেন? আল্লাহ এক বচন দিয়ে ইয়াহদি বিহিল্লাহ, এইটার দ্বারা আল্লাহ হেদায়েত করেন। কোরআন শরীফ করে পড়লে কিন্তু মানুষ সঠিকটা পেয়ে যায়। ওই কোন বাবা কি বলেছে ওই দিকে শুধু দৌড়ায়, তো এই জন্য আসল জিনিস বের করতে পারেন। এত বড় বড় আলেম, তারা নামের আগে মুফতি, মুহাদ্দিস, আল্লামা লিখা, কেন এই শব্দ নিয়ে একটু চিন্তা ভাবনা করা যায় না? আমার আলোচনা ওইটা না, আমি একটু টাচ দিলাম শুধু। তাহলে নবীজিকে নূর বলে যারা চালিয়ে দেন, তার সম্মান আপনি বাড়ান না, তার সম্মান আরো কমে যায়। কারণ এই যে আলো, নূর, এর ভেতরে কমপক্ষে দুইটা জিনিস পাবেন। কয়টা? কি কথা বলছে না কেন? নেগেটিভ আর পজিটিভ। নবীকে যদি আল্লাহ নূরের তৈরি, আমরা বলি নূরের তৈরি, নবীকে নূর দিয়ে যদি আল্লাহ বানাতেন, ওনার ভেতরে সর্বোচ্চ দুইটা জিনিস পাওয়া যেত। আমরা যারা নবীকে মাটির তৈরি বলি, তারা নবীর সম্মান আরো বাড়িয়ে দিয়েছে, কারণ আল্লাহ নিজে জানিয়েছেন। সূরা সাদের ভেতরে আছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি মানুষ বানাতে চাই মাটি থেকে। অবশ্যই আমি মানুষ বানাতে চাই কি থেকে? বলেন বলেন। নবীজি কি মানুষ ছিলেন না? নবী যে মানুষ ছিলেন তার প্রমাণও তো আল্লাহ কোরআনে দিয়েছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হে নবী বলেন, আমি তোমাদের মতো মানুষ, পার্থক্য এতটুকু, ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না।
এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে বাইসাবিতে আমি পড়েছি, আল্লামা বাইসাবি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই যে ইন্না মা এই শব্দটা আল্লাহ দিলেন কেন? এমনিতেই বাশারুম মিসলুকুম বলতে পারতেন। ইন্না মা, ইন্নার পরে মা যোগ হলে বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। এইটাই আল্লাহ বলেন, একমাত্র তুমি এই কথা মানুষকে বলো যে আমি তোমাদের মতো মানুষ, অন্য কিছু না। আমি ফেরেশতাও না, আমি নূরের তৈরিও না। আল্লাহ আমাকে বানিয়েছি তোমাদের মতো মানুষ করে। মানুষ কি দিয়ে তৈরি? ওই যে সূরা সওয়াদের আয়াত বললাম, এই আয়াতের ব্যাখ্যায় আর একটা হাদিস, লম্বা হাদিস এসেছে। যেদিন নবীজি মেরাজে যাবেন, হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছিল। তিনি বলেছিলেন, ওয়ালাদুন সালিহুন ওয়ালাদুন নাবিয়্যুন, হে আমার নেককার সন্তান, নেককার নবী। আদম আলাইহিস সালাম কিসের তৈরি বলেন না কেন? উনি যে মাটির তৈরি, এখানে কোনো সন্দেহ আছে? উনি বললেন ওয়ালাদুন সালিহুন ওয়ালাদুন নাবিয়্যুন, হে আমার নেককার সন্তান, নেককার নবী। শব্দ দুইটা বললেন। তিনি যদি সন্তানকে সম্বোধন করেন যে নেককার সন্তান, বাবা যদি হয় মাটির তৈরি, ছেলে হবে আগুনের তৈরি। কোন পাগলে কি বলে আপনাদেরকে? এই শব্দগুলো একটু চিন্তা ভাবনা করে পড়লে এই মানুষগুলো সব আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় চলে আসার কথা। কিন্তু নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আজ বিভিন্ন জায়গা থেকে তারা কিমি খেয়ে উল্টাপাল্টা ফতোয়া দেয়। আমি যে আয়াতগুলো দলিল দিলাম, হাদিস দিয়ে বললাম, এর বাইরে আর কিছু বলার নেই। আমার কথা ছিল, আপনি যদি ওই 5টি গুণ অর্জন করে সফল হতে পারেন, আপনি ডানপন্থী হবেন। আপনাকে আমার আল্লাহ নূর দিয়ে কোরআনে কারিমের মাধ্যমে তার বানানো বাগান জান্নাতে পৌঁছিয়ে দেবে। পক্ষান্তরে 5টি গুণ যারা অর্জন করে না, এই মানুষগুলোকে দুনিয়ায় বামপন্থী হিসাবে, এর পরের আয়াতে দেখবেন আছে, এই মানুষগুলো বামপন্থী হতভাগা, যারা নিজেদেরকে বামপন্থী বলে আরো নিজে নিজে আনন্দ পান। পরিচয় দিতে পারলে আপনার কাছে ভালো লাগে। আপনি যেন নিজেই প্রমাণ করে মানুষকে বলেন যে আমি নিজেই জাহান্নামী, আমি বামপন্থী আর আমি জাহান্নামী, কথা একই। কি কথা বলে না কেন? আমার আলোচনার বিষয় ছিল হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস দিয়ে আল্লাহ এটাই জানাতে চেয়েছেন, পৃথিবীতে যে মানুষগুলো কোরআনে কারিম থেকে কিছু নিতে চায়, অবশ্যই তারা দুনিয়া হিসাবে কিছু না কিছু উপকার কল্যাণ পাবেই। পক্ষান্তরে সবচাইতে বেশি কল্যাণ পাওয়ার কথা, এর চাইতে আরেকটু বেশি হুদাল্লিল মুসলিমিন, যারা মুসলমান তাদের জন্য। এই জন্য তামাম দুনিয়া যারা মুসলিম, আপনি দেখবেন মানুষের তুলনায় মুসলমানেরা কোরআন থেকে উপদেশ, হেদায়াত, এমনকি কোরআন থেকে উপকার, কল্যাণ একটু বেশি পায়। কি কথা বোঝানো লাগবে? আবার 3 নম্বরে আল্লাহ দিয়েছেন হুদাল্লিন নাস, হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন থেকে একেবারে পরিপূর্ণ হেদায়েত পাবে, কল্যাণ পাবে, সুখ পাবে, শান্তি সমৃদ্ধি পাবে এই দুনিয়াতে যারা মুত্তাকি। তারা কি? তাহলে কোরআন থেকে যদি পুরাটা নেওয়া লাগে কল্যাণ, কি হওয়া লাগবে? আরো জোরে বলেন। সেই ট্রেনিং দিতে রমজানুল মোবারক এসেছিল, চলেও গেছে। আমরা কি মুত্তাকি হতে পেরেছি? না। মুত্তাকি হতে হয় যে সমস্ত জিনিসের দ্বারা, ওগুলো আমাদের ভেতরে এখনো তৈরি হয়নি। আমরা সামনে যদি ওই পয়েন্টে আসে, আমরা আপনাকে ট্রান্স দিয়ে জানাবো যে আমরা মুত্তাকি কত দূর পর্যন্ত হতে পেরেছি। আমরা কথা তুলেছিলাম রমজানুল মোবারকের নাম আল্লাহ কোরআনে দিয়েছেন মাত্র 1টা মাস। এই মাসে আল্লাহ কোরআনে কারিমের মতো একটা বিশাল কিতাব নাজিল করলেন। 3 নম্বরে এটা মানুষকে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ দিলেন। তাহলে হেদায়েতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ ধাপ দিলেন কয়টা বলেন তো? 3টা। হুদাল্লিন নাস, হুদাল্লিল মুত্তাকিন আর হুদাল্লিল মুসলিমিন। কেউ হয়তো হালকা পাতলা কিছু পাবে তামাম দুনিয়াতে, সারাই মানবে। আর মুসলমানের হয়তো আরেকটু বেশি পাবে।
একেবারে পরিপূর্ণ কল্যাণ পেতে হলে কোরআনে কারিমের কাছে আপনাকে মুত্তাকি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুত্তাকি হয়ে কোরআনের যে সম্পূর্ণ কল্যাণ, পরিপূর্ণ যে উপকার আছে, কোরআনের উপকার যেগুলো আছে, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন নাযিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি আল্লাহ দিয়েছি যেটা মানুষ যারা মুমিন তাদের জন্য রোগ মুক্তির কারণ হবে। শারীরিক এবং মানসিক যত রোগ দুনিয়ায় হতে পারে সব রোগের মহা ঔষধ আল্লাহ কোরআনে দিয়েছে। এজন্য দিন যত যাবে তত এখান থেকে মানুষ আবিষ্কার করে এগুলো নিতে পারবে। রমজানুল মুবারকে অটোফেসির মাধ্যমে রোজা রাখলে যে উপকার হয় এটা অলরেডি এখন 2017 সালে বিজ্ঞান প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীকে নূরের তৈরি আর মাটির তৈরি এই শব্দটা বোঝাতে পর্যন্ত এসেছিলাম। এই অনে যান, বসেন। 1-1.5 ঘন্টা বসতে পারেন না আপনি? মাঝখানে বসেন। আমার ওয়াজে লাগিয়ে উনি বাড়ি চলে যাচ্ছে। আপনার আগে তো আমার চলে যাওয়া দরকার। হ্যাঁ, সামনে কিছু তথ্য আছে যেগুলো জীবনে এখনো শোনেনি, আসবে সামনে। একটু বসেন। এই কোথায় যাচ্ছে? এখানে আর আসবেন না। পাবনাবাসী খেয়াল করেন, এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মাটির তৈরি বলে ঘোষণা দেওয়ার কারণ আমরা পেয়েছি। কারণ মাটি এখন গবেষণা করে কমপক্ষে 10টা জিনিস পাওয়া যায়। কয়টা? আপনি মৃত্তিকা গবেষণাগার গাজীপুরে আছে, যান, মাটি দেন, দেখুন এখান থেকে 10টা তথ্য আপনাকে দিয়ে দেবে। আর এই আলো নিয়ে যান, নূর নিয়ে যান, এখান থেকে মাত্র 2টা জিনিস বের করে দেবে, নেগেটিভ আর পজিটিভ। মাটির ভেতরে আছে আয়রন, সিলিকন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। এরপরে এরকম 10টা বিষয় আমি নিজেই পেয়েছি। আর মানুষের এই শরীরের 3.5 হাত বডি গবেষণা করে বিজ্ঞান এখন বলছে কমপক্ষে মানুষের ভেতরে পাওয়া যায় 13টা জিনিস। কয়টা? বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে মায়ের রেহেমের ভেতরে জমা হয়, বিজ্ঞান এখন দেখাচ্ছে 1500 বছর পরে। এই তথ্যটা আবিষ্কার হয়েছে মাত্র 200 বছর আগে। অথচ আল্লাহ পাক এই তথ্য কোরআনে কারিমের সূরা নাহলের ভেতরে 78 নম্বর আয়াতে দিয়েছেন 1500 বছর আগে। রব্বুল আলামিন বলেন, মানুষের এই বাবার স্ফলিঙ্গ দিয়ে যে পানিটা বের হয়ে এসেছে, নাপাক পানি তামাম পৃথিবীতে কোনো মার্কেটে বিক্রি হয় না। হয় 4 আনাও দামও নেই, ফ্রি দিলেও কেউ নেবে না। 5টা জিনিস আল্লাহ এটা দিয়ে বানায়। 4টা জিনিস, চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের যে রেহেমে যেখানে সন্তান থাকে, বাচ্চা দানি বলা হয়, এই জায়গায় আল্লাহ যে নাপাক পানিটা রেখে দিয়েছেন, এখান থেকে আরো 4টা জিনিস বানায়। রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4 8টা জিনিস যখন এক হয়ে যায়, 40 দিন 40 দিন 40 দিন এভাবে করতে করতে 6 মাসের ভেতরে বিভিন্ন আকার ধারণ করে। এটা আলাক থেকে মদগা, আলাকা, এভাবে আস্তে আস্তে আমার আল্লাহ বানাতে থাকেন। রব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা মুমিনুনের ভেতরে ঘোষণা এভাবে দিয়েছেন, 40 দিন 40 দিন এভাবে পাল্টাতে পাল্টাতে 6 মাস যখন হয়ে যায়, আমি আল্লাহ আমার রব নামের কারণে মানুষকে 5টা জিনিস দান করি। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখির আয়াত। শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি আল্লাহ নিজে দান করি আমার রব নামের কারণে। যদি একটাও কম দিতাম, দুনিয়ায় আসতে ঠিক কিন্তু পূর্ণাঙ্গ না, অপূর্ণাঙ্গ হয়ে। বলেন তো, আমাদের যদি আল্লাহ দর্শন শক্তি না দিত, আপনার মা আর বাবা নয় 8টা দিয়েছে, 4 4, চুল, রগ, হাড় আর পর্দা, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। এই 4 4 8টা জিনিস আপনার শরীরের ভেতরে পাবেন। বাকি 5টা জিনিস না হলে আপনি দুনিয়ায় এসে পূর্ণাঙ্গ মানুষ কেউ বলবে না।
তার অন্যতম একটা দর্শন শক্তি দেখা। এটা যদি আল্লাহ না দিত, আপনি আসতেন দুনিয়ায় কিন্তু কানা হয়ে, অনেক কানা আসে না, তার মানে আল্লাহ দর্শন শক্তি তারা দেয়নি। এই বিষয়টা যদি একটু চিন্তা করতে পারতেন, জীবনে আল্লাহকে সেজদা দেওয়া বাদ দিতেন না। কি কথা বললেন না? কুমিল্লাতে একবার খাবার খাচ্ছিলাম, হঠাৎ করে দেখি অন্ধ আমার পাশে বসা, কারেন্ট চলে গেল। আমরা তো চিল্লা পাল্লা করছি, অন্ধ আমার হাত চেপে ধরে বলছে, হুজুর মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে, আপনি চিল্লাচ্ছেন। অথচ 40 বছর আমার জীবনে কোনো কারেন্ট নেই। 40টা বছর হয়ে গেল আমি দেখি না। আমি আগে কিন্তু দেখতে পেতাম। টাইফয়েড হওয়ার কারণে আমার চোখ দিয়ে এটা বের হয়ে গেছে, এজন্য 2 চোখই নষ্ট হয়ে গেছে। 40 বছর হয়ে গেল আমি কিচ্ছু দেখি না। ওই আমি তো চিল্লালাম না। মাত্র 2 মিনিটে আপনারা সবাই সকলা মানুষ চিল্লান, চিল্লানোর কথা তো আমার। ওই দিন অন্ধ আমাকে আরেকটা তথ্য জানিয়েছে যে আপনারা যারা সকলা মানুষ, দৃষ্টিশক্তি যাদের আছে, ঘুমিয়ে থাকলে আপনারা তো স্বপ্নেও দেখেন না, দেখেন না? কিন্তু যারা অন্ধ, এই মানুষগুলো ঘুমিয়ে থাকলে স্বপ্নেও দেখে না, শুধু একটা আওয়াজ শোনে। কি দিয়েছে আল্লাহ আপনাকে বলেন তো? একটা বললাম শুধু, এখনো তো 5-8টা আছে। যদি আল্লাহ পাক আপনাকে বাক শক্তি না দিত, আপনি কথা বলতে পারতেন না। যদি আকেল শক্তি না দিত, আপনি পাগল হয়ে আসতেন। কত পাগল আসে না দুনিয়ায়। যদি দর্শন শক্তি না দিত, আপনি কালা হয়ে আসতেন দুনিয়ায়। আল্লাহ পাক বলেন এই 5টা জিনিস আমি আল্লাহ দিয়ে 8, 5, 13টা জিনিস যখন এক হয়ে যায়, আমি আল্লাহকে ফেরেশতারা তখন জিজ্ঞাসা করে যে রে আমরা বানাবো কি? এর আকৃতি এবার তৈরি হবে 6 মাস পরে। এটা কি ছেলে হবে না মেয়ে হবে, এ গ্যারান্টি দেয় কে? ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন। এই যে ছেলে হবে মেয়ে হবে, সিদ্ধান্ত হামজা দেয় না, দেয় কে? 8, 5, 13টা জিনিস এক হওয়ার পরে মাটির ভেতরে আমার আল্লাহ মাটির নির্যাস দিয়ে যেহেতু আমাদেরকে বানিয়েছে, সরাসরি মাটি দিয়ে না, সরাসরি মাটি দিয়ে বানিয়েছিল মাত্র একজনকে। কয়জন? কে? হযরতে আদম। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। এখানে 2টা তথ্য আছে সূরা রহমানে। মানুষ একেবারে সর্বপ্রথম আল্লাহ যাকে বানিয়েছে ওইটাকে ঠনঠনে মাটি দিয়ে। ফেরেশতা আজরাইল দুনিয়াতে এসে 1 খামসা মাটি নিয়ে যায়। ফিজিলালিল কোরআনে মুফাসসির লিখেছেন তার 1 খামসার ভেতরে মাটি ছিল 40 মণ। ফেরেশতাদেরকে আল্লাহ বললেন বডি বানাও আদমের। তারা বডি বানিয়েছে প্রায় 60 হাত লম্বা, 120 হাত, 36 হাত মোটা। 120 হাত লম্বা, 60 গজ, আর একেবারে 36 হাত মোটা। এত বড় বিশাল দেহ পড়ে আছে, কিন্তু ভেতরে কোনো নড়াচড়া নেই। রব্বুল আলামিন তার ভেতরে নাক দিয়ে একটা রূহ দিয়েছিলেন। রূহ মানে আল্লাহর হুকুম। ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে নবী, মানুষেরা যদি জিজ্ঞাসা করে যে রূহটা কি, আপনি বলবেন এটা আল্লাহর হুকুম। এটা কি? আল্লাহই হুকুমটা নাক দিয়ে দিয়েছিলেন। আপনি দেখবেন নাকের ভেতরে যদি কিছু দেন বিড়বিড় করবে। কি? আপনি কিছু দিয়ে দেখেন কোন খড়কোটা, বিড়বিড় করবে। তখন হাসি দিয়েছিল। এই যে আদমকে ফেরেশতারা 120 হাত লম্বা করে বানিয়েছে, এর ভেতরে যত খড়কোটা জার গুলো লুকিয়েছিল, এই হাসি দেওয়ার পরে হযরতে আদমের নাক দিয়ে আল্লাহ যত জার ছিল সব ময়লা মাটি বের করে দিয়েছেন। হযরতে আদম একটু স্বস্তি পেয়েছিলেন ওই দিন, কারণ ভেতরে জান গুলো সব বের হয়ে গেছে।
এ স্বস্তি পাওয়ার পরে তিনি একটা শব্দ বলেছিলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন এই শব্দের উপরে, কিয়ামত পর্যন্ত আদমের সন্তান যারা দুনিয়া আসবে তারা যদি হাসি দেয় তারা যেন এই আলহামদুলিল্লাহ বলে। এটা ওয়াজিব করে দিয়েছেন আমার আল্লাহ। এমনকি কেউ যদি আলহামদুলিল্লাহ বলে হাসি দেওয়ার পরে তার পাশে যে থাকবে তারে বলা লাগবে ইয়ারহামুকাল্লাহ। এক কথা বলছেন না কেন? এমনকি তার পাশে যে থাকবে তারে বলা লাগবে ইয়াহদিকাল্লাহ। কেন এত কথা বলা লাগবে কেন? আলহামদুলিল্লাহ, ইয়ারহামুকাল্লাহ, ইয়াহদিকাল্লাহ, এত কথা বলা লাগবে কেন? আমি তো হাসি দিয়েছি। বিজ্ঞান এখন প্রমাণ করছে যে হাসির দ্বারা যতগুলো জার্ম শরীর থেকে বের হয়ে যায়, এটা যদি আপনি ডাক্তার দিয়ে পরীক্ষা করে মেশিন লাগিয়ে বের করতে চান, কমপক্ষে বাংলাদেশের টাকা এখন 60,000 টাকা লাগবে। একবার হাসি দিলে এই উপকার আপনার শরীর থেকে আমার আল্লাহ করে, এই জন্য তো আলহামদুলিল্লাহ বলার নিয়ম। আর পাশে যে থাকবে তার এই জন্য ইয়ারহামুকাল্লাহ বলার নিয়ম। ওর পাশে যে থাকবে সে যেন বলে ইয়াহদিকাল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমি যে কথাটা এখান থেকে বোঝাতে চাচ্ছিলাম, রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের এই মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে বানিয়েছেন, আর আমাদেরকে সরাসরি মাটি দিয়ে না বানিয়েছেন, মাটির নির্যাস থেকে। আপনি মাটির নির্যাসের ভেতরে কমপক্ষে 10টা জিনিস পাবেন, ওই যে যেগুলো বলছিলাম। আধুনিক তাফসীর পাওয়া যায় যুগের জ্ঞানের আলোকে, বাস্তবতার নিরিখে। আপনি এখানে মিনহা খালাকনাকুম এই আয়াতের তাফসীরে দেখবেন এখানে 10 রকম নাম লেখা আছে। মাটি দিয়ে আল্লাহ আমাদের বানিয়েছেন, মাটির নির্যাস দিয়ে। মাটি বানিয়েছেন কি দিয়ে? কয়টা বললাম? 10টা জিনিস পাবে। তাহলে 10 মার বাবা দুইজন মিলে দিয়েছে 4 4 8, কত হয়? 18। আর আল্লাহ নিজে দিয়েছেন 5, কত হয়? 23টা জিনিস আমার 3.5 হাত বডিতে আছে। মাটির তৈরি বললে নবীর সম্মান আরো বেড়ে যায়, কারণ 23টা পাবেন আর এটাই পাবেন কয়টা? সংখ্যা হিসাবেও তো আপনার দাম বেড়ে যাচ্ছে। আর হাদিস আর কোরআনের গুলো তো বললামই, সুতরাং এটা রেকর্ড হচ্ছে, তো এই জন্য বললাম। যারা নূরের তৈরি এই শব্দ নিয়ে লাফাচ্ছে, এ পৃথিবীতে বিশ্ব নবীকে আমার আল্লাহ মানুষ বানিয়ে পাঠিয়েছিলেন, মানুষ তৈরি মাটি দিয়ে। আদম আলাইহিস সালাম যেহেতু দাগ দিয়ে বলেছিলেন ওয়ালাদুন সালিহুন ওয়ালাদুন নাবিয়্যুন, হে আমার আদরে কি নেককার সন্তান, নেককার নবী। বাবা যদি মাটির হয়, ছেলে হবে আগুনের। আশা করছি আপনি বুঝেছেন। তাহলে নূর চাই আমরা, আর যারা কাফের তারা কি চায়? নার। তারা কি চায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমার আল্লাহ নিজে তাদের বন্ধু হয়ে গেছে। আর আল্লাহ যদি কারোর সাথে বন্ধুত্ব করে, আল্লাহ নিজে তার প্রতি কয়েকটা দায়িত্ব পালন করে। তার প্রথম দায়িত্ব হচ্ছে ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসে। এখানে অন্ধকার মানে মানুষের তৈরি করা আইন। এক কথা বলছেন এখানে। অন্ধকার মানে শিরিক, অন্ধকার মানে বেদাত, অন্ধকার মানে কুফর, অন্ধকার মানে জুলুম। এই জায়গা থেকে বের করে ইলান নূর, ইসলামের দিকে, আলোর দিকে, কল্যাণের দিকে, জান্নাতের দিকে ডাক দিয়ে নিয়ে আসে কে? বলেন বলেন। এটাকে যারে তারে নিয়ে আসবে কাদের? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। ঈমান যারা আনে তারা যেহেতু আল্লাহর বন্ধু, আর বন্ধুর প্রতি বন্ধুর একটা দায়িত্ব থাকে, আল্লাহ নিজে তখন এটা পালন করে, অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসে। এই জন্য এই দেশে যারা সত্যিকারের ঈমানদার, আপনি দেখবেন শিরিক থেকে, বেদাত থেকে, কুফর থেকে, জুলুম থেকে, মানুষের তৈরি করা আইন থেকে আল্লাহ নিজে তাদের দায়িত্ব নিয়ে নিজে কর্তা হয়ে বের করে আলোর দিকে নিয়ে আসতেছে। আল্লাযীনা কাফারু, আর যারা কাফের, আউলিয়াউহুমুত তাগুত, তাদেরও বন্ধু আছে, কিন্তু তাদের বন্ধু হচ্ছে শয়তান। কে? বলেন বলেন। এখন শয়তান যদি কারো বন্ধু হয়, শয়তানের দায়িত্ব নেই? আল্লাহ যেমন দায়িত্ব পালন করে, শয়তানেরও দায়িত্ব আছে। ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত।
শয়তান তার বন্ধুর প্রতি দায়িত্ব পালন করে, তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়। তাহলে আল্লাহর বন্ধু হলে আল্লাহ কাজ করে, শয়তানের বন্ধু হলে শয়তানও কাজ করে। তাহলে এখান থেকে বুঝলেন না, যারা শয়তানের বন্ধু তাদেরকে আল্লাহর ইসলাম থেকে, নূর থেকে, কোরআন থেকে, জান্নাতের পথ থেকে ডাক দিয়ে নিয়ে যাবে অন্ধকার, মানুষের তৈরি করা আইনের দিকে, জুলুমের দিকে, শিরকের দিকে, বেদাতের দিকে, কুফরের দিকে। আজ একজনের কথা শুনে আমি খুব দুঃখ পেয়েছি। পাপিয়া হারুন সাহেবের স্ত্রী, এই মহিলাকে আমার মনে হয় মুসলমান বলাও ঠিক না। এ বলছে যে আলেম ওলামা যেন কোনোদিন ইসলামের পক্ষে, কোন দলের পক্ষে ভোট না চায়। ভোট চাওয়া এটা একটা ইবাদত। সূরা নিসা 58 নম্বর আয়াতে আছে, কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে সেখানে বসিয়ে রাখেন। এখানে আমানাত বহু বচন আছে, তাফসিরে কি ওটার নাম মারিফুল কোরআন, নিয়ে আসেন বাংলায়, আপনাকে আমি ভয়ও কাটতো, ওখানে লেখা আছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। অবশ্যই আল্লাহ তোমাদের সবাইকে নির্দেশ দিয়েছেন, আমাকে না, কম বহু বছর সবাইকে নির্দেশ দিয়েছেন, তোমাদের যাবতীয় আমানত তাদের প্রাপকের কাছে পৌঁছিয়ে দাও। এখানে প্রায় 8-9টা জিনিসের নাম দেখিয়েছি আমি, ভোট, রায়, সমর্থন, এরকম 8-9টা জিনিসের নাম। আপনি যে বলেন যে ভোট চাওয়া যাবে না কোন দলের পক্ষে, ইসলামের পক্ষে, আপনার ঈমান আছে? আপনার ঈমান আছে? এই মহিলা মারা গেলে যেন কেউ জানাজা না পড়ায়। ও যদি তাওবা না করে, ওর জানাজাও জায়েজ নেই, ওর স্বামীর জানাজাও জায়েজ নেই, কারণ দুইটাই আলেম বিদ্বেষী। এই কথা বলছে না কেন? আপনি দল করবেন, করেন, কোরআনে হাত দিতে যান কোন কারণে? আপনার পেটে বম মারলে কোরআন মানে কি আপনিও পারবেন, আপনার স্বামীও পারবে না। কোরআন মানে কি আমার মনে হয় ওর স্বামী স্ত্রী দুইজনের একজনও বলতে পারবে না। কোরআন মানে কি? কোরআন মানে বহুল পঠিত পাঠ্য। এই পৃথিবীতে সবচাইতে বেশি পড়া হয়েছে কোনটা? বললাম না 4500 ধর্ম আছে, আর 4500 ধর্মীয় গ্রন্থ আছে। আমি বাইরের দেশগুলোতে সফর করি মাঝে মাঝে, এই যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এই সমস্ত অমুসলিম দেশ যেগুলোতে যাই, ওই মানুষগুলো ওদের ধর্মীয় গ্রন্থ যা পড়ে পড়ে সবচাইতে বেশি চিন্তা ভাবনা করে পড়ে কোরআন শরীফ। ওদের বড় বড় লাইব্রেরিতে গুলোতে দেখেছি হয় একেবারে উপরে তুলে রাখা আছে কোরআনের তাফসীর, লক্ষ লক্ষ বই আছে লাইব্রেরি। আমি সেদিন কয়েকটা লাইব্রেরিতে ভিজিট করেছিলাম। আমাদের কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি, এরকম কমপক্ষে 20 ডবল হবে। মালয়েশিয়া ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় গিয়েছিলাম, ওখানে যে লাইব্রেরি আছে 4 তলা 5 তলা, এরকম মনে হয় 20 ডবল হবে। বই কত আছে আপনার মাথায় ধরবে? বই খুঁজতে হলে কম্পিউটার লাগে, লিখে দেওয়া লাগে কম্পিউটারে যে অমক থাকে অমক তলায় অমক বইটা আছে। তাছাড়া আপনি সারাদিন খুঁজেই যাবেন, জীবনেও পাবেন না। এতটুকু জায়গা না। এই সবার উপরে তাকিয়ে দেখি আল্লাহর কোরআন ওখানে রাখা আছে। সুবহানাল্লাহ বাড়ি যে বলবে। আমি যে কথাটা তুলেছিলাম, শয়তান যদি কারো বন্ধু হয় তার তো কাজ আছে। সুতরাং যারা আজ বলেন যে কোন দলের পক্ষে, ইসলামের পক্ষে ভোট চাওয়া যাবে না, কেউ যেন না চায়, আপনি মনে করেন, বিশ্বাস করেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে। কোরআনের হক কথাগুলো বলতে গেলেই বলে যে জামাতের লোক, শিবিরের লোক, চরমনার লোক। কেন? আপনি শয়তানের পক্ষে কাজ করতে কোনো ভয় পান না, কোনো তিরস্কার কিছু মনেই করেন না। আর আমি আল্লাহর পক্ষে কাজ করতে গিয়ে, ইসলামের পক্ষে কাজ করতে গিয়ে ভয় পাবো মানে? সেদিন আর নেই। এই কথা বলেন না কেন? এখনো পর্যন্ত অনেকে কিন্তু উল্টাপাল্টা কাজ ছাড়েন। কেউ চাঁদাবাজি করেছে মাগুরাতে, চাঁদাবাজি করেছে, টাকা পয়সা দিতে রাজি হয়নি, তার বাড়ি ঘর ভেঙে দিয়েছে। আপনি কোথায় আছেন এখনো? আপনিও দেশের বৈধ নাগরিক, আমিও দেশের বৈধ নাগরিক। আপনাকে টাকা দেওয়া লাগবে? টাকা কি আপনার বাবার টাকা নাকি? হ্যাঁ, কথা বলেন না কেন? দেখে আগস্টের 5 তারিখের আগে পেয়েছেন, এটা এখন এপ্রিলের 5 তারিখ চলছে, অলরেডি 8 মাস হয়ে গেছে। এই কথা বলেন। কেউ যদি আগের মতো ঝামেলা করেন, আমরাও কিন্তু আগের মতো ঝামেলা করব।
এজন্য আপনারাও সাবধান হবে, নিজের চরিত্রই ঠিক নেই, একটা দাজ্জুস মানুষ, নিজেও দাজ্জুস, বউটাও দাজ্জুস। আর তারা যদি আলেমদের পরামর্শ দেয়, আলেমদেরকে নির্দেশ দেয়, আমার মনে হয় শয়তান পর্যন্ত হাসে এর কথা শোনাতে। আল্লাহ বলেন ওলাইকা আসহাবুন নার, এরাই হচ্ছে জাহান্নামের আগুনের অধিবাসী, হুম ফিহা খালিদুন, চিরকাল সেখানে থাকবে। তাহলে যারা এই পৃথিবীতে যারা জাহান্নামে যাবে, যেটা নাম আরবিতে কি বললাম, নার, বলেন বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, দুনিয়ায় শান্তি দাও, আখিরাতে মুক্তি দিও, আর জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচাও। নার মানে আরো জোরে, শয়তান চাই নার, কারণ শয়তান নার দিয়েই বানানো, আর আমরা চাই নূর। আমরা কি চাই? আরো জোরে, নূর মানে কোরআন। নূর মানে বললাম না 55টা নাম আছে, তার ভেতরে একটা নাম নূর। আমি নূরের ব্যাখ্যা দিতে গিয়ে তো পর্যন্ত চলে গেছি। সেই নূর থেকে কিছু কথা শোনার জন্য আপনারা বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের তেলাওয়াত কিন্তু আয়াত থেকে হেদায়েত আকারে কিছু কথা নিয়ে যাওয়ার তৌফিক যেন দান করেন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। একটা মাত্র আমরা আয়াত পড়েছি, কয়টা? সূরা আহকাফ 13-14 নম্বর আয়াত পড়েছি আমরা। একটা আয়াতের ব্যাখ্যা হয়তো করতে পারবো, যতটুকু পারি চেষ্টা চালাচ্ছি তাফসীর আকারে কথা বলা। কোন সূরার নাম বললাম যেন? আহকাফ। 35টা আয়াত আছে। একটা আয়াতেই দেখেন কত কথা পাবেন। যদি একটা আয়াতে এত কথা থাকে, পুরা কোরআনে 6666টি আয়াত এটা প্রসিদ্ধ, 6236টা আয়াত এটা বিশুদ্ধ। দুইটাই ঠিক আছে। এতগুলো আয়াতে আল্লাহ কত কথা দিয়েছে, কিয়ামত হয়ে যাবে তাও কোরআনের কথা বলে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা এই কথা বলে, যারা এই কথা বলে, রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, এই কথা বলে শেষ করে দেয় না, সুম্মাস্তাকামু, এর উপরে টিকে থাকে। আল্লাহ শর্ত দিয়েছেন দুইটা, আল্লাহকে রব বলা লাগবে, 2 নম্বরে রবের উপরে টিকে থাকা লাগবে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, রব্বুল আলামিন বলেন তাদের জন্য আমার ঘোষণা, তাদের কোনো ভয় নেই, চিন্তাও নেই। উলাইকা আসহাবুল জান্নাহ, এরাই হচ্ছে জান্নাতের অধিবাসী। খালিদিনা ফিহা, চিরকাল সেখানে থাকবে। জাযাম বিমা কানু ইয়ামালুন, তারা যে কাজ কারবার দুনিয়ায় করেছে তার পুরস্কার এইটা। সুবহানাল্লাহ বলতে পারেন না? এটা বাংলা অর্থ ছিল, এবার আমরা ব্যাখ্যায় যাচ্ছি। কবরে যাবার পরে 3টা প্রশ্ন হবে। তার প্রথম প্রশ্ন ছিল মার রব্বুকা, কি ছিল? বলেন বলেন। আপনি যদি কবরে বলতে চান রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, মাস্ট বি আপনাকে এই প্রশ্নের জবাব দিতে হলে 5টা বিষয় দুনিয়ায় মানা লাগবে। এদিকে খেয়াল করেন। আপনি এখন কবরে চলে যাবেন, এখনই মারা গেলে রাতটাও হয়তো আপনাকে পার করতে দেবে না এলাকার মানুষ, কারণ আমরা জানি যে যত তাড়াতাড়ি মাটি দেওয়া হয় তত ভালো। কয়টা জিনিস তাড়াতাড়ি করা লাগে? 3টা। 1 নম্বরে মানুষ মারা গেলে বেশি দেরি করা ঠিক না, তাড়াতাড়ি করে কবরে দিয়ে দেবেন। যত তাড়াতাড়ি কবরে দেবেন তার জন্য ভালো, আমাদের জন্য ভালো। অনেকে রেখে দেয় যে অমুক চারা গালি আসবে, রেখে দেন ফ্রিজ করিয়ে। কেন তারা রেখে দেওয়া লাগবে? 2 নম্বরে কারো যদি মেয়ে বিবাহ যুক্ত হয়, সৎ পাত্র যদি যোগ্য পেয়ে যান, দেরি করবেন না, তাড়াতাড়ি দিয়ে দেন। কিন্তু এই জায়গায় আমরা অনেকে দেরি করি না, নিজের পায়ে আগে দাঁড়াক। নিজের পায়ে দাঁড়াতে গিয়ে দেখা যাচ্ছে অন্যের পায়ে চলে গেছে আল্লাহর রাস্তায়। আমার গ্রামে এক দাদা, নাম বলছি না কারণ রেকর্ড হচ্ছে তো, ওনারে একদিন বললাম দাদা আপনার 2টা মেয়ে কলেজে পড়ে, মেয়েদেরকে আপনি একটু পর্দা দিতে পারেন না, একটু বোরকা মোরকা দিয়ে একই ভাবে যায়, এটা বদনাম হয়ে যাবে। হামজায় কসি মেয়ে,
আর একটু বড় হোক। হ্যাঁ, ইন্টারে পড়ে কচি মেয়ে। ইন্টারে মানে তার মানে কমপক্ষে 18-19 বছর বয়স হবে। হ্যাঁ, কথা বলছে না কেন? দুইটা জমকা মেয়ে তো, আর সুন্দরী ওই রকম। কয়েকদিন পরে শুনলাম বাড়িছে যে দুইটাই আল্লাহ রাস্তায় কার হাত ধরে পালিয়েছে। বাড়িছে দেখি দুইজন স্বামী স্ত্রী কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাচ্ছে, চোখ হয়ে গেছে আপেলের মতো মোটা মোটা। দাদারে বললাম, দাদা কেন্দ্রে লাভ নেই, কচি মেয়ে। কচি মেয়ে এত করে বললাম অন্তত ঢেকে ঢেকে পাঠান, পর্দা দেন, বোরকাটা দেন। না, কচি মেয়ে এখন নেন। বিবাহযোগ্য হলে মেয়েদেরকে ঘরে রাখা যাবে না, বিয়ে দেওয়া লাগবে। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাটা এমন, এমনও গরিব মানুষের মেয়ে আছে 40 বছর পার হয়ে যাচ্ছে, বিয়ে দিতে পারে না। কথা বলেন এখানে। কিছু গরিব মানুষ ভ্যান চালক, রিক্সা চালক, মাঠে ঘাটে এসে বলে, হুজুর মেয়ের বয়স 35 বছর হয়ে যাচ্ছে, বিয়ে দিতে পারি না। বিয়ের কথা বললে আমার কাছে টাকা চাই। কি মানুষ না জানোয়ার? আমি নিজেই চলতে পারি না, আর আমার কাছে বলে যে মোটরসাইকেল কিনে দেওয়া লাগবে। আফসোস লাগে এই দুইটা মহিলার উপরে। কতদিন পর্যন্ত তারা দায়িত্বে ছিল, কিন্তু এই কাজটা যদি করে যেত যে বাংলাদেশে যৌতুক নিলে তার ফাঁসি হবে। কথা বলেন, এই জেনা ব্যবসার অন্তত কমে যেত। মেয়েদের যে সম্মান মর্যাদা আল্লাহ এবং রাসূলুল্লাহ দিয়েছেন, ওরা যদি নিজেদের মর্যাদাটা ঠিক রাখতে পারত, পুরুষ মানুষ যৌতুক নেওয়া না, যৌতুক দিয়ে বিয়ে করা লাগতো। আমার এখন পানি খাওয়ার দরকার, কিন্তু পানি আশপাশে 1-1.5 কিলো 2 কিলোর ভেতরে নেই। আমার ছাতি ফেটে যাচ্ছে বুকের, পানি খুবই দরকার। দেখলাম এখানে বসে বসে দুইজন ডাব বিক্রি করছে, এক একটা ডাব 500 টাকা। জীবন বাঁচাতে হলে 500 না 1000 টাকা হলেও ডাব কিনে খাবো। বলেন বলেন। মেয়েদেরকে যদি আমরা সত্যি ওইভাবে রাখতে পারতাম, মেয়েদের যৌতুক দিয়ে বিয়ে দেওয়া লাগতো না, ওদেরকে আরো যৌতুক দিয়ে আমার নিজে বিয়ে করা লাগতো। 3 নম্বরে যদি নামাজের সময় হয়ে যায়, ফরজ নামাজের, তখন আর দেরি করা যাবে না। অনেকে অনেকের জন্য অপেক্ষা করে, না মোড়ল আসতেছে আর একটু দাঁড়ান, সভাপতি আসতেছে। কিসের সভাপতি? কারো জন্য অপেক্ষা করা যাবে না। যদি নামাজের নির্ধারিত সময় এসে যায়, এই 3টা কাজে আপনারা আর দেরি করবেন না। কবরে দেওয়ার পরে যেহেতু এখনই মরে গেলে আমারে আর সকাল পর্যন্ত যেতে দেবে না, কবরে দিয়ে দেবে। এখন হয়তো রাত 11টা বাজে, 2টার ভেতরে আমারে কবরে আপনারা দিয়ে দেবেন। কবরের প্রথম প্রশ্নই জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রব কি, কে? একথা যদি কেউ বলতেই চান, দুনিয়ার এই প্র্যাকটিক্যাল লাইফে তাকে 5টা প্রশ্নের জবাব জোগাড় করা লাগবে। রব শব্দের 5টা অর্থ আমি পেয়েছি। 1 নম্বরে রব মানে সৃষ্টিকর্তা। রব মানে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার ওই প্রভুর নামে, রবের নামে, যিনি তোমাকে। বলেন বলেন। সৃষ্টিকর্তা হিসাবে আপনাকে আল্লাহকে মানা লাগবে। এটা যদি কেউ না মেনে অন্য কাউকে মানেন, আপনি কবরে যে বলতে পারবেন না রব আমার আল্লাহ। এই পৃথিবীতে এখন মাত্র 200 কোটি মানুষ এই কথা বলে যে রব আমার আল্লাহ, আল্লাহ আমাদের বানিয়েছে। বাকি 610 কোটি মানুষ ওরা বলে না যে আল্লাহ আমাদের বানিয়েছে, ওরা অন্য কাউকে মানে। আরে সৃষ্টিকর্তা হিসাবে বাকি 610 কোটি মানুষ কিন্তু আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা এটা মানে না, বিশ্বাসও করে না। 2 নম্বরে রব মানে আইনদাতা। রব মানে, এবার অনেকে মনে করছে হুজুর মনে হয় রাজনীতি আরম্ভ করবে। আরে ভাই না, ভোটে আমি দাঁড়াচ্ছি না, ভোটে দাঁড়াচ্ছে ফরাদ স্যার, আর এখানে দাঁড়াচ্ছে আফজাল স্যার। সুতরাং ইকবাল স্যার আপনার ভেতরে। আমাদের খোকসা কুমারখালীতে আফজাল হোসেন, কুষ্টিয়ার সদর আর ইবি মিলে অধ্যাপক ফরহাদ হোসাইন স্যার, মিরপুর ভেড়ামারা মিলে জনাব আব্দুল গফুর স্যার, আর ওদেরকে দৌলতপুরে মনে হয় অধ্যাপক বেলাল হোসেন।
তাহলে এক জায়গায় আমার নাম নেই, রাজনীতি আমি করছি না। রাজনীতি না, এটা আসল নীতি। আপনি কবরে ধরা খাবেন, আপনাকে রব হিসাবে মানা লাগবে। 2 নাম্বার অর্থ রবের কি বললাম? আইনদাতা। বলেন বলেন। আপনি যদি কবরে যে বলতে চান যে আমার রব আল্লাহ, ফেরেশতারা বলবে রব মানে কিন্তু আইনদাতা। বল তুই যে পরিবারে সমাজে রাষ্ট্রে বসবাস করতি, ওখানে আল্লাহর কোন আইনটা চলতো বল? কি বলবেন আপনি? ধরা খেয়ে বসে আছেন। তাহলে প্রথমটা অনেকের জীবনে মিলছে না, দ্বিতীয়টাও মিলছে না। কারণ এখনো পর্যন্ত অনেকে সৃষ্টিকর্তা, এই যে খালেক, এটা যে একচ্ছত্র মালিকানা আল্লাহর, আর কারণে সৃষ্টি করতে পারে শুধুমাত্র কে? বলেন বলেন। বাকি যা হয় এগুলো আমরা রূপান্তর করতে পারি, কিন্তু সৃষ্টি করতে পারি না। সৃষ্টিকর্তা খালেক, এটা শুধুমাত্র আল্লাহর শান। কিন্তু আমরা ফসলে বরকত হয়, আমরা অনেকে আল্লাহ বাদ দিয়ে অন্যের নাম বলি। বলে না, ভগবান এসেছিল, মা দুর্গা গজে ছড়িয়ে এসেছিল, এই জন্য ফসলে বরকত হয়েছে। ও দুর্গার বাবার ক্ষমতা আছে সৃষ্টি করা ফসল? কথা বলেন। ফসল সৃষ্টি করার দায়িত্ব কার? আপনি শুধু বীজটা মাটির ভেতরে, জমিনের ভেতরে গেড়ে দেন, বাকি কিচ্ছু করেন না। সব কাজ আল্লাহ ফেরেশতা দিয়ে করাচ্ছে। আমার ভাইরা, আমরা সৃষ্টিকর্তা হিসাবে এখনো অনেকে আল্লাহকে আমরা মানি না, বিশ্বাসও করি না। আইনদাতা হিসাবে তো মানি না। আইনদাতা হিসাবে মানলে আল্লাহর আইন আছে পড়া কোরআনে 500। কত? এখানে আলেমরা ছাড়া আমার মনে হয় অনেকে জানেই না যে আইন আল্লাহর 500। খালি জানে যে নামাজ পড়া, রোজা রাখা, আইন আর নেই। এই যে মানুষের সাথে হাসি মুখে কথা বলা, আকুলু লিন্নাসি হুসনা, এটা এই বিধান কার? এই বিধান তো আমরা মানি না। এরকম 500 আইন আমি মিলিয়েছি, একটাও আমাদের জীবনে মিলছে না, চলে না। 2-1টা যায় আছে লোক দেখানোর জন্য। 3 নম্বরে রব মানে উকিল। রব মানে মানুষ উকিল ধরে কেন? মুক্তি পাওয়ার জন্যে। আমি যে 3 বছর জেলে ছিলাম, কত উকিল যে পাল্টিয়েছি, ধরেছি। যেটা ধরি হয় না আর একটা ধরি, যেটা হয় না আর একটা ধরি। মনে করছিলাম উকিল আমার জেরা করে বাঁচিয়ে দিতে পারবে। মামলা যেহেতু রাষ্ট্র দিয়েছে, যিনি পালিয়েছে উনি দিয়েছে, এই জন্য ছাড়ে না। আপনাকে রব হিসাবে, উকিল হিসাবে মানা লাগবে আল্লাহকে। 4 নম্বরে রব মানে অভিভাবক। রব মানে অভিভাবক, দায়িত্বশীল। এটা আমার আল্লাহর বিশ্বাস। এটা আমার জীবনের ভেতরে যদি না থাকে যে আল্লাহ আমার দায়িত্বে আছেন, উনি আমার অভিভাবক, এটা যার ভেতরে যত বেশি বদ্ধমূল থাকবে, তার ঈমান তত আল্লাহর কাছে দামি হবে। যেই লোকটা এই চিন্তা ভাবনা করে যে আমার রব আল্লাহ, আমার অভিভাবক আল্লাহ, আমার দায়িত্বশীল আল্লাহ, আমি ভরসা করতে পারি শুধুমাত্র আল্লাহ ছাড়া আর কারো উপরে না, আপনি দেখবেন সেই লোকটা ঈমানের উপরে টিকে থাকতে পারে। আমি নিজে কয়েকজনের উদাহরণ মাঝে মাঝে দেই, যারা আমি দেখেছি, এই কারণে দেই। যারা সত্যিই বলেছিল আমার রব আল্লাহ, আর এর উপরে টিকে ছিল, তার ভেতরে বাংলাদেশে মীর কাশেম আলী একজন, শহীদ আব্দুল কাদের মোল্লা একজন। এক কথা বলছে না কেন? শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাই, যেদিন ওনার ফাঁসি হবে, ওনার দায়িত্বে যে কারারক্ষী ছিল, ওই কারারক্ষী আমারও দায়িত্বে ছিল। উনি আমার নিজেই শোনাচ্ছিল, যেদিন ফাঁসি হবে ওই দিন ওনারা যে বলেছিলাম যে স্যার প্রস্তুতি নেন, আপনার পরিবার, স্ত্রী, নাতি নাতি যারা আছে এরা দেখা করতে এসেছে। ওনার স্ত্রী যে দেখে, দেখা শেষ সাক্ষাৎ যেহেতু, যে দেখে বসে আছে, চা বানিয়ে খাচ্ছে। কি গো, কিছুক্ষণ পরেই তো তোমার বিদায়, এখন চা খেতে আসো কেন? স্ত্রীকে ডাক দিয়ে বলে পিয়ারি। স্ত্রীর নাম আদর করে ডাকতো পিয়ারি বলে, যে পিয়ারি আমি সারাদিন রোজা ছিলাম, আল্লাহর সাথে যেহেতু আমার সাক্ষাৎ হবে আজ, আমার মালিকের কাছে আমি রোজা রাখা অবস্থায় যেতে চাই।
ওর আগে খাবার আমাকে দিয়েছিল, তো ওগুলো আমি খাইনি। ওরা আমাকে গোশত দিয়েছে, দই দিয়েছে, কারণ শেষ খাওয়া, ভালো ভালো খাবার দিয়েছিল, একটাও আমি খাইনি। সারাদিন রোজা ছিলাম, খেজুর দিয়ে আমি ইফতার করেছি। এখন এই চাটাই শেষ খাওয়া দুনিয়ার। আমি নাকের ভেতরে ঘ্রাণ পাচ্ছি, মনে হচ্ছে জান্নাতের খাবার আমার জন্য অপেক্ষা করছে। হে পিয়ারে, একটু বলো তো দেখি, কোন পোশাক পরে গেলে মালিকের সামনে ভালো লাগবে? কারারক্ষের কাছে শোনার পরে আমি ওই দিন ভেবেছিলাম যে যার মাত্র আর কয়েক ঘন্টা বাকি আছে জীবন চলে যেতে, এই লোকটা স্ত্রীর কাছ থেকে বিদায় নেওয়ার সময় কি বলে বিদায় নিচ্ছে, যে কোন পোশাক পরে গেলে মালিকের কাছে দেখতে ভালো লাগবে। পিয়ারে, তুমি বলো। রব বলে, যদি সত্যি আপনি এখনো পর্যন্ত শহীদ আব্দুল কাদের মোল্লার মতো টিকে থাকতে পারেন, ফাম্মাস্তাকামু, আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। ফেরেশতারা সর্বশেষ এসে আপনাকে এই কথা শোনাবে। কিসের ভয় করেন, কিসের চিন্তা করেন? কোনো ভয় করবেন না, কোনো চিন্তা করবেন না। যাদের নিয়ে আপনার চিন্তা হয়, যাদের নিয়ে ভয় হয়, এগুলোর সব দায়িত্ব আল্লাহ নিজের হাতে তুলে নিয়েছে। 5 নম্বরে রবের অর্থ পেয়েছি আমি প্রতিপালক, লালন পালনকারী। এই যে 5টা অর্থ বলেছি, আপনি বাস্তব জীবনে মিলিয়ে দেখেন তো কয়টা মানতে পারেন? একটা আমাদের জীবনে মেনে চলা সম্ভব হচ্ছে না। এ সম্ভব হচ্ছে না, এই কারণে তো আমরা এত চিল্লাই। এই মানুষটা 50 বছর চিল্লাচ্ছে একটা কারণে, গলা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। আমি আজ 8-9 বছর চিল্লাচ্ছি একটাই কারণে, কারণ আমরা দেখতে পাচ্ছি 54 বছরে রব মানে আল্লাহ, এটা বলে টিকে থাকার মতো পরিবেশে বাংলাদেশে এখনো হয়নি। আমি জেলে যাওয়ার আগে একবার একটা ফতোয়া দিয়েছিলাম, আমার কুষ্টিয়া হালসা বাড়ি, জেনার ফতোয়া। এক মহিলা তার পেটে সন্তান নিয়ে এসে এক বাড়িতে এসে বলছে এটার বাবা এ। লোকজন বলছে এর বাবা এ মানে তোমার স্বামী থাকে বিদেশে, স্বামীরে বাদ দিয়ে রে বলছো তোমার বাবা এ, তোমার সন্তানের একটা কথা হইলো, তার মানে এটা অবৈধ সন্তান। এক কথা বলছে না কেন? শেষ পর্যন্ত আমার কাছে এসেছে, বলে ফতোয়া দেন তো। দিলাম। কোরআন হাদিসের যা আছে জেনার বিচার, যে বিবাহিতা যদি হয় তাহলে তাদেরকে মাটির ভেতরে গেড়ে দিয়ে পাথর বা ইট মেরে তাদেরকে সঙ্গে সার করা লাগবে। এ বিধান কার? এখন এই বিধানের কথা বলা পর্যন্ত শেষ। আজকে যিনি আলোচনা করলেন উনিও মুফতি, আমিও সার্টিফিকেটধারী মুফতি, যদি ফতোয়া দিয়ে দেই। এখন যদি গ্রামবাসী, এলাকাবাসী, মোড়ল মাতব্বার সব মিলে কার্যকর করে ফেলে, সঙ্গে স্যার ওই মহিলার না, সঙ্গে স্যার আমারই করবে। তোর ফতোয়া পর্যন্ত শেষ। কার্যকর করতে গেলে কোন কারণে? ওই মহিলা যদি ওই সঙ্গে স্যার করে, বলেন তো সঙ্গে সঙ্গে পুলিশ এসে আমারে ধরে সঙ্গে স্যার করবে না? আমি শুধু ফতোয়া পর্যন্ত শেষ, কিন্তু কার্যকর করার ক্ষমতা আমার কোনো আছে? আমার পেছনে কোনো ব্যাকআপ আছে, কোনো শক্তি আছে? আমরা তো এইটার জন্য ইসলামের কথা বলছি। আজ যদি আমরা সেই 54 বছর আগে ইসলামের হাতে দেশটা তুলে দিতে পারতাম, আল্লাহর কসম এই দেশে আসিয়ার মতো মেয়ে ধর্ষিতা হতো না। যতই ঠিক বলেন না বলেন, কিয়ামত পর্যন্ত এই দেশে রব বলে টিকে থাকা সম্ভব হবে না। আপনাকেও শহীদ আব্দুল কাদের মোল্লার মতো বিনা অপরাধে জীবন দেওয়া লাগতে পারে, শহীদ মীর কাশেম আলীর মতো, শহীদ মতিয়ার রহমান নিজামের মতো, মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির মতো বিনা কারণে আপনাকেও জীবন দেওয়া লাগতে পারে। আপনি টিকে থাকতে পারবেন না। এই টিকে থাকার জন্য এই পরিবেশগুলো দরকার। এমন একটা বাংলাদেশ আমরা বানাতে চাচ্ছি, যেই বাংলাদেশে আপনি টিকে থাকতে পারবেন রব্বুন আল্লাহ বলার পর।
রব্বুল আলামিনের জন্য গ্যারান্টি দিয়েছেন শব্দের প্রথমে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। এই পৃথিবীতে যে মানুষগুলো বলতে পারে আমার রব আল্লাহ, আর এর উপরে টিকে থাকতে পারে। এবার একটা নতুন কথা বলছি, আলেমরা খেয়াল করবেন। এই দুনিয়াতে তিনটা কারণে যদি কেউ একটা কষ্ট সহ্য করে, মাস্ট বি দুনিয়াতে তাকে আমার আল্লাহ কমপক্ষে ৭০টা সুখের মুখ দেখাবেই। কয়টা কারণে? আরো জোরে বলেন। এই তথ্যটা আছে সূরা আলাম নাসরা ৫ এবং ৬ নম্বর আয়াতে। আপনি হয়তো এভাবে এতদিন ভাবেননি, এবার চিন্তা ভাবনা করে পড়বেন। ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। আপনি এখানে মা এই শব্দের পরেই দেখবেন উসর, এর আগে দেখবেন আলিফ লাম। যেহেতু আলেম ওলামা আছে, এখানে আলিফ লাম নির্দিষ্ট করার জন্য মারিফা বলা হয়। আল্লাহ উসরুন শব্দ দেওয়ার আগে দিলেন আলিফ লাম, এর আগে মা লাগিয়েছেন, এর আগে ইন্না দিয়েছেন। আবার এক আয়াত দুইবার রিপিট করলেন। অবশ্যই কষ্টের পরে সুখ, সুখ বলতে গিয়ে আল্লাহ মারিফা করেন নাই, এটা নাকেরা, অনির্দিষ্ট। তাফসিরে মুফাসসিরিন ইকরাম আপনি দেখবেন ফি জিলালিল কোরআন এটা বেশি পাবেন। সাইয়্যেদ কুতুব লিখেছেন ব্যাখ্যায়, টিকার ভেতরে আছে। আমি এর আগে এভাবে ভাবি নাই, আমি এর আগে বারবার পড়েছিলাম, কিন্তু এবার দেখি না নতুন একটা বিষয় আল্লাহ আমারে জানাতে চাই। দুনিয়াতে যদি সত্যি কেউ একটা কষ্ট সহ্য করে, এরপরে নাকেরা অনির্দিষ্ট হাজার হাজার সুখ আপনার জন্য আল্লাহ অপেক্ষা করাচ্ছে। কিন্তু কষ্টটা হওয়া লাগবে তিনটা কারণে। হাসিনা সহ যারা পালিয়ে গেছে তারাও কিন্তু কষ্ট পেয়েছে, বলছে না কেন? এত কিছু সাজানো গোছানো বাগান রেখে যারা চলে গেল তারা কষ্ট পায়নি? পাইছে। মানে আপনি একটা বাড়ি ছেড়ে যেতে চান না, আর ভূমি প্রতিমন্ত্রী ৬২০টা বাড়ি ছেড়ে চলে গেছে, তার কষ্ট হয়নি? কষ্ট হয়েছে, কিন্তু এই কষ্টের পরে আল্লাহ সুখ দেবে এ কথা কোরআনে নেই। কষ্ট হওয়া লাগবে কয়টা কারণে? আরো জোরে বলেন আরেকবার। আপনি দেখেন তো আপনার ভেতরে আছে কিনা। আপনার দুনিয়াতে যদি কষ্ট হয় আল্লাহর জন্যে, রাসূলের জন্যে, আর মানবতার জন্যে, এই তিনটা কারণে যদি কেউ একটা কষ্ট দুনিয়ায় সহ্য করে, যেহেতু হুসরুন এর আগে আলিফ লাম মা, একটা কষ্টের সাথে সাথে ইসরা, আল্লাহ আপনাকে কমপক্ষে ৭০টা সুখ দুনিয়ার জীবনে দেখাবে। এটা আজ বাস্তব প্রমাণ। আগস্টের ৫ তারিখের আগে যারা ইসলামের জন্য, রাসূলের জন্য, মানবতার জন্য একটা একটা করে কষ্ট সহ্য করেছে, তাদের সুখের দুয়ারগুলো আল্লাহ এখন সব উন্মুক্ত করে দিয়েছে, আরো দেবে। কিন্তু যারা অবৈধভাবে একটা সুখ ভোগ করেছেন, এই এদিকে তাকান, একটা সুখ যারা অবৈধভাবে ভোগ করেছেন, আল্লাহর কসম এই একটা সুখ অবৈধভাবে ভোগ করার কারণে ৭০টা অপমান আপনার সামনে রেডি হয়ে আছে। এই ১৫.৫ বছরে যারা এমপি ছিলেন, আপনি নিজেও জানতেন যেটা এমপি না, এই আর কি। কিন্তু এমপি হয়ে অবৈধ সুখ আপনিও নিয়েছেন। এমপি হওয়ার পর একটা সুখ লাগে না? একটা আনন্দ লাগে না? এই আনন্দটা, এই শোকটা কি বৈধ ছিল না অবৈধ ছিল? কারণ আপনি তো আমার ভোটে এমপি না, আপনি তো জোর করে এমপি, বিনা ভোটে এমপি, আপনি তো রাতের এমপি, ডিক্লেয়ার দিয়া এমপি। এইরকম এমপি হয়ে যতগুলো সুখ পেয়েছেন ১৫.৫ বছরে, এক একটা সুখের জন্য ৭০টা করে অপমান আপনার সামনে রেডি হয়ে আছে। তাহলে হাসিনা যত সুখ পেয়েছে ১৫.৫ বছরে, যদি ১০০টা সুখ অবৈধ সুখ পেয়ে থাকে, ১০০টা অবৈধ সুখের জন্য ৭০ দিয়ে গুণ দেন, কত অবৈধ, কত দুঃখ, দুর্দশা, অপমান তার জন্য অপেক্ষা করছে বলেন। এটা কোরআনের আয়াত, মিথ্যা হবে না। এই জন্য আগস্টের ৫ তারিখের পর থেকে পর্যন্ত বহু ষড়যন্ত্র করেছে, একটাও ঢোপে টেকে নাই।
কারণ এগুলো আল্লাহ টিকাবে না। আপনি যা অবৈধ সুখ পেয়েছেন, এই সুখের জন্য এক একটা সুখে 70টা করে অপমান আপনার কপালে দুনিয়ায় আল্লাহ দেখাবে, এরপরে মরণ দেবে। এবার যারা যারা পেয়েছেন তারা হিসাব করে বলেন, এই পাতি নেতা থেকে শুরু করে একেবারে পালানো পর্যন্ত সবাই কিন্তু সুখ পেয়েছিলেন। এটা কি বৈধ ছিল না অবৈধ? যতটুকু পেয়েছেন অতটুকু অশান্তি পাবেন। একটার জন্য কয়টা? আমি মনে হয় এগুলো সব বানাচ্ছি, বানালে এসব মানুষ আমার ছেড়ে দেয়, এক কোণে হাত চেপে ধরতো না। আমার মনে হয় ওয়াজ আপনি বুঝে ফেলেছেন, এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, কানের নিচে এমন জোরে দুইটা দেব, সব টের পেয়ে যাবে। অবৈধ সুখ ভোগ করবেন আপনি, আর অবৈধ সুখের জন্য এখন 70টা করে অপমান নিতে চাবেন না। মানে কষ্ট আপনারও হয়, কিন্তু আপনার কষ্ট আল্লাহর জন্য না, রাসূলের জন্য না, মানবতার জন্য না। আপনার কষ্ট হচ্ছে এখন আপনার নিজের এই অবৈধ সুখের কারণে। বাইরের দেশগুলোয় কয়েকদিন আগে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এই দেশগুলোতে যে দেখি শয়তানরা সব হোটেলে থাকে, সাহেব পাড়ায় থাকে না। দুইজন পেয়েছিলাম, বলছে কি এখানে? বলছে হুজুর আগেই পালিয়েছি। কেন? সাহেব পাড়ায়, ওখানে থেকে মায়ের খাবো। ওই জায়গায় গেলে জনগণ পিটিয়ে মেরে ফেলবে আমাদের, যা করেছি। এখন আফসোস করে লাভ আছে? অবৈধ সুখ পেয়েছিলেন, ধরাকে সারা জ্ঞান করতেন। এই 15.5 বছরে গোপন মিটিং হচ্ছে এই নাম দিয়ে কত মানুষকে আপনি ধরিয়ে দিয়েছেন, জেল খাটিয়েছেন, জীবন নষ্ট করেছেন। আজকে তার ফল পেয়েছে কৃষক লীগ আর ছাত্র লীগ। 5 জন গোপন বৈঠক করার জন্য ধরা পড়েছে আজকে। একজন বলছে আহা কি আনন্দ আকাশে বাতাসে। আসলে দেখেন, আগস্টের 5 তারিখের আগে এটা ছিল ইসলামপন্থীদের উপরে, এখন উল্টিয়ে ওইটা গেছে ওদের উপরে। আর ওইটা কি যেমন তেমন ভাবে গেছে? আমাদের উপরে গেছে। শয়তানও বিশ্বাস করতো না, কিন্তু আপনার উপরে যা যাচ্ছে, শয়তান না, এ দুনিয়ায় সবাই এখন বিশ্বাস করে যে আপনারা অবৈধ। কথা বলে না কেন? এই জন্য আমরা চাচ্ছি এই অবৈধ জিনিস যেগুলো আছে এগুলো যেন না থাকে, এগুলো সংস্কার করে পাল্টিয়ে ফেলেন। যারা বারবার বলছে নির্বাচন নির্বাচন নির্বাচন, আমরাও চাই। বাংলাদেশে জামাত ইসলামীর যত এমপি দাঁড়ানোর কথা, কেউ যদি পাশ না করে, কুমিল্লার 14 গ্রামের ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের পাশ করবে, আমি লিখে দিতে পারি। যত মানুষে ওখানে দাঁড়াক না কেন, উনি 100টার কমপক্ষে 70টা ভোট পাবে। এত জনপ্রিয় লোক ওই জায়গায়। আমার সবচাইতে বেশি মাহফিল কুমিল্লায়। সেই লোকটা এই 7.5 মাস 8 মাস চলছে। বলেন তো একজনকে বলেছে যে আমাদের তাড়াতাড়ি নির্বাচন দেন? বলে না কেন? বলে না এই জন্য যে আমি শুধু নিজে এমপি হয়ে পাশ করি না, আমি চাই যে সংস্কার হোক। কারণ এই মানুষগুলো যারা বসে আছে, এই 1628 জন, এরাই জালেমদের দোসর ছিল। এরাই দিনের ভোট রাতে করে দেখিয়েছে। এরা 154 জন ডিক্লিয়ার দিয়ে যায়। কথা বলেন না কেন? এরা যদি আবারও থাকে, আর আছেও তো তাই, শুধু পাল্টিয়েছে জায়গাটা। কুষ্টিয়া থেকে ডিসি পাল্টিয়ে রংপুরে, রংপুর থেকে পাল্টিয়ে গাইবান্ধায়, এই চলছে। আমরা চাই 2732 জন মানুষ বিদায় নিয়েছে, এদের জীবনের মূল্য আছে। ওরা যেহেতু বৈষম্য দূর করার জন্য জীবন দিয়ে গেল, এরপরও যদি বৈষম্য থাকে, এতদিন যারা বৈষম্যের শিকার হয়েছিল তাদেরকে নিয়ে আসেন। এই মানুষগুলো যেহেতু জালেম অথবা জালেমদের দোসর, সব পাল্টান, এগুলো সংস্কার করে এই জায়গায় এতদিন পর্যন্ত যে মানুষগুলো এসটি হয়েছিল তাদেরকে নিয়ে এসে বসান। এক কথা বলছেন না কেন? তাহলে দিনের ভোট আর রাতে হবে না। আমার ভাইরা, যে কথাটা তুলেছিলাম, বিশ্বনবীর একটা হাদিসে আয়াতের তাফসিরে আমি পড়তে গিয়ে পেয়েছি। নাকি শেষ করে দেব? 12টা 1 বাজে, এত রাত পর্যন্ত কথা বলে আমি ঘুমাবো না। এত লোক দোয়া করার জন্য বসে রয়েছে। কি আপনারা দোয়া করার জন্য বসে নেই? দোয়া করার জন্য বসে রয়েছে। এই কোনো কিছু হাতে দিও না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। শুধু হাতে মাদ্রাসার স্বার্থে নামাজ পড়ার আগে 5 মিনিট লাগবে।
ছেলেরা রেডি আছে নাকি? আসলে কথা 1 ঘন্টা করে এখন বলি, বেশি বলি না। সেদিন ছেলে আমির আমারে বলছিল যে এত কথা বলার কি দরকার, পৃথিবীতে সবচাইতে বেশি বক্তব্য দিয়েছে সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি, মুহাম্মাদুর, ওনার জীবনের সর্বশেষ বক্তব্য খুব বেশি 27 মিনিট। 27 মিনিটে বিদায় হজের ভাষণে এত কথা বলেছিলেন, কিয়ামত পর্যন্ত মানুষের 27 মিনিট নিয়ে গবেষণা করছে, কোল কিনারা পাচ্ছে না। আর আমরা এমন বোমবাস্টিক মার্কা হুজুর, 27 ঘন্টা চলে যায়, আমাদের কথা শেষ হয় না, কারণ আমাদের কথাতে কোনো মাল নেই। এক কথা বুঝে না, আমি যে কথা বলেছি অন্তত কিছু মাল পাওয়া গেছে, কি কিছু পাওয়া যায়নি? আপনি সুখ ভোগ করবেন, করেছেন যারা, পুড়িয়েছেন তারা। আর যারা কষ্ট পেয়েছেন আল্লাহর জন্য, রাসূলের জন্য, মানবতার জন্য, তাদের দিন এখন আসতেছে। মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা, হে নবী আপনাকে আমি ছেড়ে দেইনি, আপনার প্রতি আমি অসন্তুষ্ট না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, সামনে আপনার দিন আসতেছে, আগে যা দিন কাটিয়েছেন সামনের দিনগুলো আপনার জন্য আরো উত্তম, আরো ভালো। সেই ব্যবস্থা আল্লাহ সামনে আমাদের দেখাবে ইনশাআল্লাহ। চাই করেছি, এর জন্য যদি এক একটা কষ্টে 70টা করে শান্তি, সুখ, সমৃদ্ধি, কল্যাণ আল্লাহ দেয়, এ বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। কিছু রামবাম হয়তো বাধা দেবে, রামবামদের বাধা আর কাজে লাগবে না, কারণ 100 জনের 66 জন মানুষ এখন চাচ্ছে এদেশে ইসলাম কায়েম হোক। আগস্টের 5 তারিখের আগে চাইতো মাত্র 100 জনের 15 জন, আর এই 7.5 থেকে 8 মাসের ব্যবধানে এখন 100 জনের 66 জন মানুষ ইসলামের দিকে অলরেডি ঝুঁকে পড়েছে। কেন? কারণ এই যে সমস্ত মানুষগুলো কষ্ট সহ্য করেছে, একটা ওনাদের কষ্টের জন্য শোক দেওয়া হবে কতটা? 15 বছরে কম কষ্ট পেয়েছে তারা? এ মাওলানা জুলফিকার আলী কতদিন বাড়ি ঘুমাতে পারে নাই, আর আমি তো 3 বছরই কাটিয়ে আসলাম ফাঁসির কন্ডেম সেলে। তাহলে এক একটা দিনের কষ্টের জন্য 70টা দিনের শান্তি আল্লাহ যদি দেয়, না দেবে না? না দিলে তাহলে এই আয়াতগুলো কি হবে? ইন্না মাআল উসরি ইসরা, অবশ্যই আল্লাহ দেবে। এই জন্য আমার বিশ্বাস আল্লাহ আমাদেরকে দেখাবেন।